নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আমার আজকের রেসিপি রসমালাই। দারুণ টেস্টি ও জনপ্রিয় এই মিষ্টি বানানো খুবই সহজ। বাড়িতেই শুধু দুধ ও চিনি দিয়ে এই মিষ্টিটা খুব সহজেই প্রত্যেকেই বানিয়ে নিতে পারবে। এই মজাদার মিষ্টির রেসিপিটি আশা করছি আপনাদের প্রত্যেকেরই পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। রেসিপিটি একটুও স্কিপ না করে দেখুন। এখানে অনেক ছোট ছোট টিপস শেয়ার করেছি যা অবশ্যই আপনাদেরকে পারফেক্টভাবে রসমালাই বানাতে সাহায্য করবে। আমার মতন করে রসমালাই বানালে দেখবেন পারফেক্ট নরম তুলতুলে রসমালাই তৈরি হবে আর এর ভেতরটা পর্যন্ত রস ঢুকে যাবে। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটি কড়াইতে 1 লিটার দুধ জাল দিয়ে নেব। দুধ জাল দেবার সময় কড়াইতে প্রথমে একটু জল ফুটিয়ে নেব। তারপর ওই জলের মধ্যে দুধটা ঢেলে দেব। এইভাবে দুধ জাল দেবার ফলে কড়াই বা বাটিতে দুধ চিটকে লেগে যাবে না। এবারে দুধটা যখন ফুটে উঠবে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে ভিনিগার ও জল মিশিয়ে এর মধ্যে অল্প অল্প করে দিতে হবে আর সমানে এটাকে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ ছানাটা আলাদা হয়ে যায়। এবারে 5 মিনিট এটাকে ঢেকে রেখে দেব যাতে ছানাটা ঠিকঠাক মতো সেট হয়ে যায়। অন্য আরেকটি পাত্রের মধ্যে একই রকমভাবে আরও 1/2 লিটার দুধ জাল দিয়ে নেব। এখানে দুধটা জাল দেওয়ার সময় এই দুধের মধ্যেই দিয়ে দেব সামান্য একটু স্যাফরন বা জাফরানের স্ট্যান্ডস, দেব 1 কাপ চিনি আর ড্রাই ফ্রুটসের মধ্যে দেব পেস্তা ও আমন্ড। এরপরে দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে একদম ক্ষীরের মতো করে ফেলতে হবে। তবে এখানে খেয়াল রাখবেন এটা যেন একদম ঘন হয়ে না যায়, তাহলে কিন্তু আর রসগোল্লাগুলোর মধ্যে এই রসটা ঢুকবে না বা এই দুধটা একটুও ঢুকবে না, তাই এটার কনসিস্টেন্সি এই রকমই থাকবে। এই দুধটা যখন ঘন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে একদম ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে চলে আসতে হবে। অন্য একটি কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি আর 4 কাপ জল দিয়ে রেখে দেব যাতে চিনিটা কিছুটা গলে যায়। এবারে জল ঝরিয়ে রাখা ছানাটাকে অন্য একটি পাত্রে ঢেলে নিয়ে খুব ভালোভাবে হাতের চেটোর সাহায্যে এটাকে ডলে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দলা বা লাম্পস না থাকে। 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে এইভাবে মেখে নিলেই দেখবেন ছানাটা একটা মণ্ডে পরিণত হয়েছে এবং যে পাত্রে মাখছেন সেই পাত্রের গা ছেড়ে বেরিয়েও এসেছে। এতক্ষণ পর্যন্তই ছানাটাকে কিন্তু ভালো করে মাখতে হবে। এর ফলে দেখবেন ছানার মধ্যে থেকে একটু ঘিও বেরিয়ে আসবে। এইবার এই ছানার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। এর ফলে ছানা থেকে যে রসগোল্লাগুলো বানানো হয় সেই রসগোল্লাগুলো আর একটুও ভাঙার সম্ভাবনা থাকে না। যারা একদম প্রথমবার এইভাবে আজকে রসমালাই বানাবেন তারা অবশ্যই এর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার দেবেন। দেখুন এখানে আমার ছানাটাকে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আর ছানাটাও পাত্রের গা ছেড়ে দিয়ে একদম একটা মণ্ডে পরিণত হয়ে যাচ্ছে। এটা কিন্তু আর একটুও পাত্রের গায়ে লেগে থাকছে না। এইবার এই ছানার মধ্যে থেকে ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব। আপনারা চাইলে ছোট ছোট রসগোল্লার আকারে বানাতে পারেন। আমি শুধু বলগুলোকে বানিয়ে নিয়ে হাতের চেটোর সাহায্যে একটু চাপ দিয়ে এগুলোকে একটু চ্যাপ্টা মতন করে নিচ্ছি। শুধু এগুলো বানানোর সময় খেয়াল রাখতে হবে এই বলগুলোর গায়ে যেন কোনো ক্র্যাক বা ফাটল না থাকে, কারণ এগুলো যখন চিনির শিরায় দেব তখন কিন্তু এগুলো ধীরে ধীরে ফুলতে থাকবে আর এর গায়ে ক্র্যাক বা ফাটল থাকলে এইগুলো রসগোল্লার মতো যখন ফুলবে তখন ওই ফাটলের জায়গা থেকেই ফেটে বেরিয়ে আসবে। এই কারণে এই বলগুলো বানানোর সময় ক্র্যাক বা কোনো ফাটল যেন না থাকে সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবারে যে 1 কাপ চিনি আর 4 কাপ জলের মিশ্রণটা বানিয়েছিলাম সেটাকে ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে গন্ধের জন্য দিয়েছি আমি 2টো ছোট এলাচকে ফাটিয়ে।
জলটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে একে একে যে রসগোল্লাগুলো বানিয়ে রেখেছি সেগুলোকে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে একবারে সবগুলো দেওয়া যাবে না, একটা একটা করে দিতে হবে যাতে এই রসটার টেম্পারেচার কমে না যায়। সবগুলো বল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব এবং এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট এটাকে হাই ফ্লেমে ফোটানোর পরে দেখবেন এর সাইজ ডবলের থেকেও বেশি হয়ে গেছে। এরপরে ঢাকনাটা সরিয়ে এটাকে একবার নেড়ে নেব যাতে সবগুলো খুব ভালো মতো ফোলার জায়গা পায়। আবার ঢাকনাটা দিয়ে দেব এবং আরও 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। দেখুন রসগোল্লাগুলো ফুলে গিয়ে কড়াইয়ের গোটা ওপরটাই কিন্তু ঢেকে নিয়েছে। রসগোল্লা বানানোর সময় কড়াইয়ের মতো বড় মুখের জিনিস ব্যবহার করবেন, এতে রসগোল্লাগুলো ভালো মতো ফুলতে পারবে। দেখুন রসগোল্লাগুলো কতটা নরম ও তুলতুলে হয়েছে। এর পরের স্টেপটা ভীষণ ইম্পর্টেন্ট এবং একদমই স্কিপ করা যাবে না। একটি পাত্রের মধ্যে বরফ জল নিতে হবে। এবার এই বরফ জলের মধ্যে রসগোল্লাগুলো হালকা হাতে চেপে চেপে যতটা সম্ভব রস বের করে এই বরফ জলে দিয়ে দিন। এর ফলে রসগোল্লার মধ্যে থেকে কিছুটা রস বেরিয়ে আসবে এবং বরফ জলে দেওয়ার সঙ্গে সঙ্গে রসগোল্লাগুলো কিন্তু একটা নির্দিষ্ট শেপেও চলে আসবে, সহজে আর এগুলো ভাঙবে না। একদম পারফেক্ট দোকানের মতো রসমালাই বানানোর জন্য এই স্টেপটাকে অবশ্যই ফলো করবেন। রসগোল্লাগুলোকে বরফ জলে দেওয়ার পরে যে ক্ষীরটা বানিয়েছিলাম সেই ক্ষীরটাকে এবার অন্য আরেকটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এবারে বরফ জলের মধ্যে থেকে একে একে রসগোল্লাগুলোকে বের করে আবারও হাতের সাহায্যে একটু ভালো করে প্রেস করে ওর ভেতর থেকে সমস্ত জলটা বের করে এই রসটার মধ্যে বা ক্ষীরের মধ্যে দিয়ে দেব। এই স্টেপটা কেন করেছি এবার বলি আপনাদেরকে। প্রথমবার যখন আমি রসটা চেপে নিয়েছিলাম তখন ওর মধ্যে থেকে চিনির শিরাটা বেরিয়ে গেছিলো, তারপর ওটাকে জলে দিয়েছিলাম। এরপরে আবার যখন জল থেকে বের করে ওগুলোকে চেপে চেপে দিচ্ছি, ঠান্ডা জলে থাকার জন্য রসমালাইগুলো কিন্তু একটু হার্ড হয়ে গেছে, আর ওর ভেতর থেকে যখন রসটা আমি বের করে নিচ্ছি তখন এগুলো আর ভাঙবে না। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন, এর ফলে আপনার বানানো রসমালাই একটাও ভাঙবে না। এবং এইভাবে চেপে চেপে দেওয়ার জন্য রসমালাইয়ের ভেতর পর্যন্ত এই ক্ষীরটা ঢুকে যাবে আর রসমালাই হবে নরম তুলতুলে পারফেক্ট দোকানের মতন। এইভাবে রসমালাইগুলো ক্ষীরের মধ্যে দেওয়ার পরে বাকি ক্ষীরটা দিয়ে টোটাল রসমালাইটাকেই ঢেকে রেখে দেব। এইবার এই রসমালাইটাকে ফ্রিজে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার জন্য। 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রাখার জন্য রসমালাইয়ের যে ক্ষীরটা সেটা আরও বেশি ঘন হয়ে যাবে এবং টেস্টি হয়ে যাবে। এইবার এই রসমালাইটাকে সার্ভ করুন। আপনাদের যেমন খুশি সেইভাবে সার্ভ করতে পারেন। বাড়িতে কোনো অতিথি আসার কথা থাকলে আপনারা আগের দিনই কিন্তু এইভাবে রসমালাই বানিয়ে রাখতে পারবেন। এর ফলে পরের দিন যখন তাদেরকে সার্ভ করবেন তখন সেটা হবে একদম পারফেক্ট। আশা করছি আজকের এই রসমালাইয়ের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। আজকের রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গেও শেয়ার করে নিন, যাতে তারাও এইভাবে বাড়িতে মিষ্টি বানিয়ে খেতে পারে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। এর ফলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিগুলোকে বাড়িতে ট্রাই করে দেখুন।